অলরাইট, সো এটা হইতেছে আর কি মানে প্রায়োরিটি বেস প্রিমিটিভ স্কেজুলিং অ্যালগোরিদমের জন্য ওই ওই যে ওই কাহিনীটা যে বাড়াতে হয়, প্রায়োরিটি বাড়াতে হয়। সো বেসিক্যালি প্রায়োরিটি বাড়ানোটা এটা ম্যাম যে বলছিল যে প্রত্যেকটা কনটেক্সট সুইচের পর পর প্রায়োরিটি বাড়াবো, ব্যাপারটা আসলে এরকম না। মানে প্রায়োরিটিটা আসলে যত জায়গায় আমি দেখছি কনটেক্সট সুইচের জন্য বাড়ে না। এটা বেসিক্যালি একটা টাইম দেওয়া থাকে যে মানে প্রত্যেকটা মানে এত ইউনিট অফ টাইম পর পর, মানে সিপিইউ প্রসেসের এত ইউনিট অফ টাইম পর পর আর কি আমার প্রায়োরিটিটা বাড়বে। সো আমি যদি 2 কনসিডার করে নেই যে আমার মানে ওই যে গ্যান চার্টের প্রত্যেকটা 2 ইউনিটস অফ টাইম পর পর আমি আমার যেই প্রসেসগুলো ওয়েটিং স্টেটে থাকবে, দ্যাট মিনস এনি প্রসেস যেটা আমার অলরেডি রেডি স্টেটে আছে অ্যান্ড যেই প্রসেসটা আমার সিপিইউতে নাই, মানে সিপিইউর বাইরে যেসব প্রসেসগুলো আমার ওয়েটিং স্টেট বা রেডি স্টেটে আছে, ওই প্রত্যেকটা প্রসেসকে আমি টাইম 2 পর পর মানে প্রায়োরিটিটা বাড়াবো। এখন এই জিনিসটা আমি বলতেছি কারণ এই জিনিসটা আমি করে ম্যামকে আর কি দেখাইছি যাতে কনফার্ম হয়, অ্যান্ড ম্যাম বলছে ইট ওয়াজ রাইট। বাট আরেকটা ব্যাপারটা ক্লিয়ার করতে হবে, সেটা হচ্ছে ম্যামকে যখন আমি আমার খাতার ছবিটা পাঠিয়েছিলাম তখন ইট ওয়াজ পার্শিয়ালি কারেক্ট, কিছু ভুল ছিল, বাট স্টিল ম্যাম ওইটা ভুল বলছে, হয়তো খেয়াল করে নাই, বাট অ্যাকচুয়ালিটা যেটা হইতেছে সেটা এখন আর কি সিমুলেট করতেছে। সো এটা হচ্ছে আমার বার্স্ট টাইমের ইয়েটা, আর এটা হচ্ছে আমার 0। সো প্রসেস P0-তে টাইম 0-তে আমার আসছে হচ্ছে P1। ভালো কথা, আর কিছু আসে নাই। সো এখন আর কি P1-কে আমি 4 থেকে 3 বানাবো, এই 0 থেকে P1, আর এখানে হচ্ছে 1 দিলাম, যেহেতু এটা হচ্ছে প্রিমিটিভ। সো প্রত্যেক 1 ইউনিট টাইম পর পর আমি আর কন্টেক্সট সুইচ করতেছে। সো এখন টাইম 1। এখন 1-এ যাওয়ার পরে আমার কী আসে, P1 আসে আর হচ্ছে P2 আসছে, P1 আর P2 আসছে। এখন দেখবো হচ্ছে P1 আর P2-র মধ্যে প্রায়োরিটি কার বেশি, এই 4 আর 5, তার মানে P2-এর প্রায়োরিটি বেশি। সো আমি এখন P2-কে বসাবো, P2-কে বসালাম, P2-র 2 থেকে 1 হইলো, আর এখানে হচ্ছে 2। এখন আমি আমার 0 থেকে 1, 1 থেকে 2 ইউনিটস অফ টাইম আমার কনসিডার হয়ে গেছে। সো এখন মানে যেইসব টাইমে এসে আমার একটা ওই যে প্রায়োরিটি বাড়তেছে, আমি একটা গোল সাইন দিয়ে রাখি এখানে। সো এখন আমার যেইসব প্রসেস আমার অ্যাভেলেবেল আছে, দ্যাট মিনস 2-তে যাবো, প্রসেস 2-তে গিয়ে আমার কী কী আছে, P1 আছে, P2 আছে, P3, মানে টাইম 2-তে আমার এই 3টা প্রসেস আছে। এখন এই 3টা প্রসেস আমার রেডি স্টেটে, আমি এখনও সিপিইউতে কোনোটা দেই নেই। সো এই 3টা প্রসেসের প্রায়োরিটি আমি এক করে বাড়াবো, 4 থেকে 5, 5 থেকে 6, 6 থেকে 7 হইল। এখন এই 3টার মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি, P3-এর প্রায়োরিটি বেশি। সো P3-কে আমি লিখলাম P3, 2 থেকে 3 এক করে বাড়াবো, দেন এখানে 3 থেকে 1 হয়েছে, সো 2। এরপরে হচ্ছে টাইম 3, টাইম 3-তে কী কী আছে, P1, P2, P3, আর টাইম 3-তে P4 আসছে। ভালো কথা, P4 আসলো। এখন P4-এর প্রায়োরিটি 10, মানে সবচেয়ে হাইয়েস্ট হচ্ছে P4-এর প্রায়োরিটি। সো এখন P4-কে আমি লিখলাম, এই যে 1 ছিল, P4-এর কাজ শেষ, P4 হচ্ছে 4। এখন এইখানে 2 থেকে 3, 3 থেকে 4, আবার 2 ইউনিট অফ টাইম হয়েছে। এখন 4 লিখবো আমি, 4-এর মধ্যে কারা আছে, P4-এর কাজ শেষ, P1, P2, P3, আর টাইম 4-এ আসছিলো হচ্ছে আমার P5। এখন এই যে P1, P2, P3, P5 এগুলার প্রায়োরিটি আমি আবার এক করে বাড়াবো, 5 থেকে 6, P2 হচ্ছে 6 থেকে 7, P3 হচ্ছে 7 থেকে 8, আর P5 হচ্ছে 9 থেকে 10 বাড়াইলাম। এখন হচ্ছে এগুলো আমার এক্সিস্টিং প্রায়োরিটি। এখন এগুলোর মধ্যে কোনটার প্রায়োরিটি বেশি, অবভিয়াসলি P5-এর। সো P4-এর পরে আমি P5-কে বসাই দিছি, P5-কে বসাই দিলাম। এখন P5 হচ্ছে 2 থেকে 1 হয়ে গেল। সো বেসিক্যালি 4, 5। এখন 5 ইউনিট অফ টাইমে কারা আছে, P1 আছে, P2 আছে, P3 আছে, P5 আছে, আর P6 আছে। এখন P6 মানে ওই যে 7, এটা হচ্ছে আমার P6-এর প্রায়োরিটি। এখন স্টিল আমার 10, মানে P5-এর প্রায়োরিটি হচ্ছে সবচেয়ে হাইয়েস্ট। সো আমি আবার P5-কে দিব। সো P5-কে দিয়ে আমি এখানে 6 দিব। সো এই জিনিসটা না করে আমি একবারে করতে পারতাম, লাইক এখানে মানে 5-এর জায়গায় আমি 6 দিতে পারতাম, বাট বোঝার সুবিধার্থে আমি আলাদা আলাদা করতেছি। এখন P5-এর কাহিনী শেষ। অলসো অ্যাট দ্য সেম টাইম আমার 4 থেকে 5, 5 থেকে 6 দুইটা হিট হয়ে গেছে। সো এখন আমার এক্সিস্টিং যে প্রায়োরিটি P5 বাদ, P1, P2, P3 আর P6 এগুলোর প্রায়োরিটি আমি আবার বাড়াবো। 6 থেকে 7 হবে, 6 থেকে 7, এরপরে হচ্ছে না ওয়েট একটা ভুল করছি আমি এখানে। আচ্ছা সরি, এখানে আমার 4 থেকে 5 হয়েছে, 5 থেকে 6, আর এখানে 5 থেকে 6, 6 থেকে আগের স্টেপে 7 হয়তো, পরে হচ্ছে 8, এটা এরকম হবে। এরপরে হচ্ছে P3 আছে, P3 হচ্ছে 8 থেকে 9, আর হচ্ছে P6 হচ্ছে 7 থেকে 8 হইল।
হ্যাঁ এগুলো এটার কাজ শেষ। এখন হচ্ছে এগুলো আমার এক্সিস্টিং প্রায়োরিটি। ওকে, এখন P5-এর কাজ শেষ। আমি P5টাকে কেটে দিই। P5-এর কাজ শেষ। এখন দেখবো হচ্ছে কোনটার প্রায়োরিটি সবচেয়ে হাইয়েস্ট। সো P5-এর পরে এখন দেখতেছি আমি হচ্ছে P3 হচ্ছে 9, P3 প্রায়োরিটি সবচেয়ে হাইয়েস্ট। সো P3 বসিয়ে দিলাম, P3 বসিয়ে দিছি। এখন P3 হচ্ছে 6 থেকে হচ্ছে 7 আর 8, মানে দুই কাজ করবে। সো 6, 7 আর 8। অ্যান্ড এখানে 7 আছে, 6 থেকে 7, 7 থেকে 8, আবার 2 হয়েছে। সো এখন আমি আবার যে এক্সিস্টিং প্রায়োরিটিটা আছে ওইগুলোর বাড়াবো। বাট এখানে P3 আর কনসিডার করবো না, কারণ P3-র কাজ শেষ। সো P3 যেটা আমার এটা ছিল, P3-কে আমি কেটে দেবো। এই 7 থেকে এটাকে 8 বানাবো, 8 থেকে এটাকে 9 বানাবো, আর এই 8 থেকে এখানে 9 বানাবো। হইল। এখন P3-র পরে আমি দেখতেছি হচ্ছে আমার কোনটা হায়েস্ট প্রায়োরিটি। P2 আর P6-এর প্রায়োরিটি সেম। সো এখন প্রায়োরিটি সেম হলে আমি জানি হচ্ছে আমি FCFS মারবো। সো FCFS-এর দেখতেছি যে আমার P2 আগে আসে। সো আমি P2টাকে নিব, P2 নিলাম। P2-র কত 1 ইউনিট কাজ বাকি। সো 8 থেকে 9 P2 কাজ করলো। 8 থেকে 9 P2 কাজ করার পরে P2-র কাহিনী শেষ। এখন আমার আছে হচ্ছে এগুলো কেটে দেয়। P2 কাহিনী শেষ, P3-র কাহিনী শেষ। এখন আছে হচ্ছে আমার P1 আর P6, এই দুইটার মধ্যে এখন আমার কাহিনী হবে। হইল 8 থেকে 9 আমি আমার P2-র কাহিনী শেষ করে দিলাম। সো P2-র কাহিনী এখানে শেষ। এখন এরপরে নেক্সট প্রায়োরিটিটা আমার কার P6-এর, এটা হচ্ছে 9 আর P1-এর হচ্ছে 8। সো P6-টাকে বসাবো, P6-কে বসালাম। এখন একটা কাহিনী হইতেছে, এই যে 8 থেকে 9 হইলো, দেন P6-কে আমি 1 ইউনিট কাজ করানোর পরে লেটস আমি 1 ইউনিট কাজ করালাম, 9 থেকে 10 হইলাম। তার মানে আমার 8 থেকে 9, 9 থেকে 10 2 ইউনিট ফিট হয়েছে। সো এখন আমার P1-এর প্রায়োরিটিটা ইনক্রিজ করবে। P1-এর প্রায়োরিটি বেড়ে হবে 9। এখন P1-এর প্রায়োরিটি হচ্ছে 9, P6-এর প্রায়োরিটি হচ্ছে 9। এখন যেহেতু এইটা হচ্ছে প্রিমিটিভ, সো এখন আমি P6টাকে সরায় P1-কে দিতে পারবো, যেহেতু P1 FCFS-এর রুলে P1 আমার আগে আসছে। সো এখন আমি P1টাকে আগে দিলাম, আবার P1টাকে বসালাম। P1টাকে বসায় এখন P1-এর বাকি আছে হচ্ছে 3। এখন আমি সুন্দর মতো তাকে 2 ইউনিট কাজ করবো। এটা হবে 1 হবে। 2 ইউনিট কাজ করালে 3 কেটে এখন 1 হবে। সো আমি P1-কে 10 থেকে 12 কাজ করালাম। এখন 10 থেকে 12 কাজ করানোর পরে আমার P6টা যেটা ওয়েটিংয়ে ছিল, আর যেহেতু P1 আমার CPU-তে ছিল, সো P6-এর প্রায়োরিটি বেড়ে হয়ে যাবে হচ্ছে 10। সো আবার P6 আগে গেছে। সো এখন আমি আবার P1-কে বের করে P6-কে ঢুকাবো। P6-কে ঢুকাইলাম। এখন P6-কে ঢুকানোর পরে আগে মনে হয় এই যে এখান থেকে আমি 1 কাটছিলাম, 5 ছিল। এখন আমি আবার 2 কাটবো, সো আমার 3 হবে। সো 12, 13, 14 হইলো। আবার 2 ইউনিটের পরে আমার P1 আবার হয়ে যাবে 10। সো আমি আবার P1-কে বসাবো। P1 হলো 10। এখন আমার P1-এর রিমেনিং হচ্ছে 1, সো আমি এটাকে 15 করবো। এরপরে যেহেতু আমার আর কোনো রিমেনিং প্রসেস নাই, সো বাকিটা আমি P6-কে দিয়ে দেবো। P6-এর বাকি ছিল হচ্ছে 3। সো 15, 16, 17, 18। সো এগুলোর কমপ্লিশন টাইমটা দাঁড়ায় হচ্ছে P1-এর 15, 9, 8, 4, 6, 18। এই জিনিসটা আর কি হয়েছিল। এখন মানে আমি একটু এক্সপ্লেন করবি ফর মাই ক্লিয়ারিফিকেশন, যে আমি ম্যামকে যখন ছবিটা পাঠাইছিলাম তখন আমি এই যে এই অ্যারাইভেল টাইমটা হিট করার পরে যে এই 5-এর পরে আমরা জানি কি এই যে এখানে যেগুলো আছে সেগুলো কোনো কারণ ছাড়াই, মানে সেগুলো আর কি কোনো চিন্তা ছাড়াই, যেটার হায়েস্ট প্রায়োরিটি সেগুলো প্রিমিটিভের ক্ষেত্রে আমরা ডিরেক্ট মেরে দিছিলাম আর কি। মানে যেটার হায়েস্ট প্রায়োরিটি সেগুলো পুরো বার্স্ট টাইমটা আমি সিপিইউতে দিয়ে দিয়েছিলাম, কারণ আমি তখন বলতে পারতেছিলাম যে এরপরে আমার কোনো হায়েস্ট প্রায়োরিটির কোনো প্রসেস আসবে না। সো আমার যেই প্রসেসগুলো এক্সিস্টিং আছে ওইগুলোর প্রায়োরিটি অনুযায়ী আমি একটা একটা করে প্রসেসগুলো দিয়ে দিব, এখানে আর কোনো চেঞ্জ হবে না। বাট এই কেসে এই কাজটা করে আমি ম্যামকে দিয়েছিলাম, ম্যাম রাইট বলছিল, বাট ইট ওয়াজ অ্যাকচুয়ালি রং। মানে কাহিনিটা হচ্ছে এইসব কেসে যেখানে আমি আমার প্রায়োরিটি একটা ইউনিট অফ টাইম পর বাড়াইতেছি, সেই ক্ষেত্রে যখন আমার একটা প্রসেস সিপিইউর মধ্যে আসে তখন বাকি যে প্রসেসগুলো আছে এই P1-এর প্রায়োরিটিটা কিন্তু কনস্ট্যান্ট, বাট বাকি যে প্রসেসগুলো ওয়েটিং আছে ওই প্রায়োরিটিগুলোর কিন্তু প্রসেসগুলোর প্রায়োরিটি কিন্তু এক এক করে বাড়তেছে 2 ইউনিট অফ টাইম পর। সো দেখা যাবে যেহেতু আমার প্রিমিটিভ, সো আমার এই অপশনটা আছে যে এমন কোনো প্রসেস যেটা আমার ওয়েটিংয়ে ছিল যেটার প্রায়োরিটি আমার সিপিইউর প্রসেসের প্রায়োরিটি থেকে বেড়ে গেছে, সো আমি সিপিইউর প্রসেসটাকে বের করে হায়েস্ট প্রায়োরিটির প্রসেসটাকে ঢুকাইতে পারবো। এটা আমার এই অপশনটা আমার প্রিমিটিভে আছে। এখন
নন প্রিমটিভের ক্ষেত্রেও এই সেম প্রসেসটাই এভাবেই চলবে, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ আমি যখন P1টাকে বসাবো, P1টাকে বসানোর পরে এই যে 1 ইউনিট অফ টাইম পর পর বের করে দিতেছিলাম, এটা আমি বের করবো না। লেটস সে P1-এর প্রায়োরিটি মানে বার্স্ট টাইম ছিল যদি 4 হয়, তাহলে আমি বেসিক্যালি যেই কাজটা করব, P1 ফার্স্টে আসছে, এই 0 P1 4, এখন 0 1 2 3, 0 থেকে 2 মানে 0 থেকে 1 পর্যন্ত কোন কোন প্রসেস আসে এটা আমি হিসাব রাখবো। দেন 2তে আমার কী কী প্রসেস আছে সেগুলো আমি হিসাব রাখবো। দেন এই 2তে আসার পরে ওই প্রসেসগুলোয় প্রায়োরিটি এক করে বাড়াই দেবো। দেন আবার 2 থেকে 3তে কী প্রসেসগুলো আসে সেটা আমি একটা হিসাব রাখবো। দেন 3 থেকে 4-এ যে প্রসেসগুলো আসে ওইটার আমি হিসাব রাখবো। দেন ওই প্রসেসগুলোর প্রায়োরিটি আমার আবার এক করে বাড়া দেবো। সো এরকম ক্ষেত্রে দেখা যাবে যে কিছু ক্ষেত্রে আমার প্রসেস মানে কিছু প্রসেসের প্রায়োরিটি আমার বেড়ে গেছে। সো সেই ক্ষেত্রে আমার প্রিমটিভ নন প্রিমটিভেও চেঞ্জ আসতে পারে, বাট দ্য অনলি ডিফারেন্স ইজ এই যে এইখানে এসে যখন আমি ম্যাক্সিমাম অ্যারাইভাল টাইম হিট করে ফেলবো, ওই সিচুয়েশনের পরে যখন আমি একটা প্রসেসকে একটা প্রসেসকে আমি আমার সিপিইউ দিব, তখন ওই প্রসেস যতই বার্স্ট টাইম হোক না কেন, রিমেইনিং যে প্রসেসগুলো আছে ওই প্রসেসগুলোর কিন্তু মানে যে ওই প্রায়োরিটিগুলো একই সাথে এক এক করে বাড়তে থাকবে। আর যেহেতু নন প্রিমটিভে আমি আমার প্রসেসগুলোকে বের করতে পারতেছি না একবার সিপিইউতে ঢোকানোর পরে, সো তখন আর প্রায়োরিটি বাড়ানো কমানো ম্যাটার করবে না। নন প্রিমটিভের ক্ষেত্রে ম্যাক্সিমাম অ্যারাইভাল টাইম হিট করার পরে আর প্রায়োরিটি কমানো বাড়ানো ম্যাটার করবে না। এই জিনিসটা আমি ম্যামকে দিয়ে কনফার্ম করেছি। ওয়েল, এখন আমার এখানে অ্যান্সারটা আমার ভুল হইতে পারে, কারণ এই অ্যান্সারটা আমি ম্যামকে দেখাই নাই, কারণ এখানে আমার কনসেপ্ট একটু ভুল ছিল প্রিমটিভের ক্ষেত্রে। আমি ম্যামকে প্রিমটিভটা দেখাইছিলাম, বাট আই এম প্রিটি কনফিডেন্ট যে এই জিনিসটা ঠিক আছে। বাট এখানে কয়টা ক্রাইটেরিয়া আছে। ক্রাইটেরিয়াটা হচ্ছে মানে এই জিনিসগুলো মেনশন করা খুবই ইম্পর্ট্যান্ট যদি এই অ্যান্সার আনতে চাই। একটা ক্রাইটেরিয়াটা হচ্ছে প্রায়োরিটি যদি আমার সেম হয় তাহলে আমি FCFS অনুযায়ী সর্ট করব। আর আরেকটা ক্রাইটেরিয়াটা হচ্ছে আমার সুইচ করাটা কখন সুইচ করতেছি। সো বেসিক্যালি এই যে আমার জ্ঞান চার্টে মানে একটা সিপিইউ যে একটা ইউনিট ধরে কাজ করতেছে, সো এটা টাইম মড 2 যদি 0 0 হয় তখন আমি একটা করে প্রায়োরিটি বাড়াতেছি। এটা হচ্ছে টাইম 2 এর ক্ষেত্রে, সরি কোয়ান্টাম টাইম না, টাইম 2 এর ক্ষেত্রে যদি আমি 2 ধরি। আর যদি 3 ধরতাম তাহলে লেটস এই যে এখানে 0 থেকে 1 হইলো, 1 থেকে 2 হইলো, দেন 2 থেকে 3 হওয়ার পরে এই 3তে আমার যে প্রসেসগুলো আসবে সেগুলোর প্রায়োরিটি আমি এক এক করে বাড়াবো। সো দিস ইজ অল অ্যাবাউট ইট। এখন I am not 100% confident with my answer, but this is what I will do, inshallah.